দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু খুলনা বিভাগ, যেখানে জাতীয় নির্বাচনে সবসময় লড়াই হতো দ্বিমুখী। কিন্তু এবারে চিত্র একেবারেই উল্টো। নির্বাচনী ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে অধিকাংশ আসনে জামায়াত ইসলামী দাপটে জয়। বিভাগের 10 জেলায় 36টি সংসদীয় আসনের মধ্যে মাত্র 11টিতে জয় পেয়েছে বিএনপি। বিপরীতে জামায়াত ইসলামী জিতেছে 25টিতে। সারা দেশে জামায়াত যে 68টি আসন পেয়েছে তার প্রায় 37% খুলনা বিভাগে। বিভাগে 7 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জিততে পারেনি। খুলনায় প্রায় 70% আসনে জামায়াত জয় পেলেও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসনে পরাজিত হয়েছেন। পোস্টাল ব্যালটের ভোট আসলে এটা জামাত বেশি পেয়েছে, আর প্রচারণায় কিছু ভুল থাকতে পারে। দলের ভিতরে বিভক্তির কারণে দলের প্রতিপক্ষ বলবো যারা তা মনোনয়ন যাদের আশানুরূপ হয় নাই, তারা কিন্তু সেই প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। বিশিষ্টজনের মতে জামায়াতের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে সীমান্তবর্তী জেলাগুলোর ভারত বিরোধী জনমত। সীমান্ত এলাকার ভোটারদের একটি বড় অংশ সরাসরি জামায়াতকে বেছে নিয়েছে তাদের রাজনৈতিক অবস্থানের কারণে। খুলনা অঞ্চলে আমরা যেটা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের ভোট কিন্তু অনেক কম ছিল, উপস্থিতি কম ছিল। হিন্দুদের ভোটও তুলনামূলক কম ছিল। সুতরাং এই ভোটটা বিএনপি কাজ করতে পারে। সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কোনো আসনে জয় পায়নি বিএনপি। অন্যদিকে মাগুরা ছাড়া সব জেলাতে আসন পেয়েছে জামায়াত। সবচেয়ে বেশি আসন জিতেছে যশোরে। যে দল তাদের প্রার্থী নির্বাচন এবং নমিনেশনে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে, তারাই উইন করেছে। দ্বিতীয়ত 24-এর যে স্পিডটা, সেই স্পিডটা যে দল ধারণ করতে পেরেছে, যে দল এগিয়ে গেছে 24-এর স্পিড দিয়ে, তারা ভালো করেছে, যেমন জামাত ইসলাম ভালো করেছে। খুলনা বিভাগের এই রাজনৈতিক মেরুকরণ দুই দলের জন্য একটি বড় বার্তা বলে মনে করেন বিশ্লেষকরা। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।